আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল 11টার। আজকে ব্লগটা এখন শুরু করছি। আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা অনেক আগেই পেয়ে গেছো। জন্মাষ্টমীর আগের ভিডিওটা আজ পাচ্ছ। সবকিছু আমার ওলট পালট হয়ে গেছে, জীবনটাই ওলট পালট হয়ে গেছে। আর ভিডিওর দোষ কি বলো? ভিডিও তো শুট করে রাখছি, কিন্তু টাইম মতো দিতে পারছি না। আর আজ তোমাদের দাদা ভাই যেহেতু সানডে বাড়িতে ছিল, ও তো কাল অফিস যাবে, এই জন্য ও আজই পুজোর সব জিনিসপত্র কেনাকাটা করে রেখেছে। কাল যে রান্না বান্না হবে ভোগের জন্য, সেই কাঁচা বাজার থেকে শুরু করে মুদিখানার সদাই সব কিছু ও আজই গুছিয়ে রাখছে। আর এগুলো যেহেতু আগের দিনের আনা হয়ে গেল, কাল দুপুর পর্যন্ত এগুলো ঠিক করে রাখতে হবে, তো নইলে তো নষ্ট হয়ে যাবে। আর আমার তো নিরামিষ ফ্রিজ নেই, এই জন্য ঝুড়ির মধ্যে এগুলো সব গুছিয়ে রাখছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পুজোর সব বাসনগুলো আমি গতকালই বার করে রেখেছিলাম, এগুলো এখন সব মেজে ঘষে রেখে দিচ্ছি। কেননা কাল তো কাজের এমনিতেই চাপ থাকবে অনেক বেশি, একার হাতে সব কাজ করতে হবে। এই জন্য আজ যতটা পারা যায় কাজটাকে এগিয়ে রাখার চেষ্টা। আজ সকালের ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। প্রতিদিন আর কি শেয়ার করব বলো? একই জিনিস, সেই ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, রান্না বান্না, এছাড়া আমার আর দেখানোর কি আছে? আমার জীবনটা খুব ছোট্ট পরিধির মধ্যে সীমাবদ্ধ। ঘর সংসার, ছেলে মেয়ে, স্বামী, এইটুকুই হচ্ছে আমার সীমানা। ঘরের চারটে দেওয়ালের বাইরে পৃথিবীটা আমি খুব একটা কাছের থেকে চিনি না গো। আমার পৃথিবী চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ। আর এবার জানো তো, আমি কাঁসার বাসন একদম কম করে বার করেছি। কাঁসা পেতলের বাসন না মাজতে খুব কষ্ট হয়, এই জন্য স্টিলই বার করেছি। তোমাদের দাদা ভাই তো দেখে মাথায় হাত দেবে, বলবে তুমি এত কেন বাসন বার করো, এত বাসন মাজতে তোমার কষ্ট হয় না? আর বলে যে আমার হেল্পিং হ্যান্ড আছে, তাকে দিয়ে যেন বাসনগুলো ধুইয়ে নি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার যেন মনে হয় এই বাসনগুলো তো তোলা বাসন, সবসময় তো ইউজ হয় না, তাই এগুলো নিজের হাতে পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে শুকিয়ে তুলে রাখাটাই ভালো। এখন বাজে দুপুর 2:25, আর এখন করবো লাঞ্চ। দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি। খুবই ব্যস্ত রয়েছে ওইদিকে সব গোছগাছ করা নিয়ে। রয়েছে এখানে ভাত, আর রয়েছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছের লেজাটা আবার থালার নিচে পড়ে ওইদিকে চলে গেছে। আর রয়েছে মাছের তেল চচ্চড়ি। ব্যাস, আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই। হঠাৎ করে প্রোগ্রাম হলো বাইরে খাওয়ার। তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে, ছেলে মেয়ে আবদার করলো যে পাপা বাইরে খেতে যাব। আমি আর তোমাদের দাদাভাই প্রতিষ্ঠা গেছিলাম একটু বাজারে। ওখানে গিয়েই প্রতিষ্ঠা আবদার জুড়লো, ছেলেকে ফোন করে নিলাম ডেকে। আমরা চারজনা মিলে আজকে বাইরে ডিনার করতে এসেছি। আর প্রতিষ্ঠার বার্থডেটা যেহেতু একদমই আমরা তেমন ভাবে সেলিব্রেশন করিনি, যাকে এক কাজে দুই কাজ। আগে জানো তো, মানে গত বছর পর্যন্ত আমি প্রতিষ্ঠার বার্থডে খুব ভালো করেই সেলিব্রেশন করার চেষ্টা করতাম। নিজের হাতে রান্না বান্না করে প্রায় 40 জনের মতো লোককে নিজের হাতে খাওয়াতাম, কিন্তু খাটনি হয় প্রচন্ড। এই জন্য এখন থেকে সব অনুষ্ঠান বাড়ির বন্ধ। আর যেহেতু কাল জন্মাষ্টমী, এই জন্য এই জন্মাষ্টমীরও একটা খাটনি থাকবে, তাই প্রতিষ্ঠার বার্থডেটাকে এবার পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের রানাঘাটে চিল আউট রেস্টুরেন্ট। আমরা রুফটপে বসে ডিনার করেছিলাম। আর এখান থেকে আমাদের রানাঘাট শহরটা দেখতে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর নিচে প্রথমে বসেছিলাম, ওখানে তো ফুল এসি ছিল, কিন্তু পাশে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, আর এত নয়েজ ছিল না, বিরক্ত লাগছিল। এই জন্য আমরা বললাম না, চলো ওপরে যাই। হ্যাঁ, এখানে বেশ ভালো লাগছিল খোলা ছাদের নিচে ডিনার করতে। আর এখানে আমরা অনেক কিছুই খেয়েছিলাম। 4 রকমের স্টার্টার ছিল, তারপরে ছিল মকটেল, তার মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, ভেজ ফ্রাইড রাইস, মাটন, চিকেন, স্যালাড, অনেক কিছু। লাস্ট অবধি সব খাবার আমরা ফিনিশ করতেও পারিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়িতে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন আরো একটি ব্লগ সঙ্গে নিয়ে।